আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি আলোচনা করব হ্যান্ড টুল, পিন টিলিং টুল এবং জুম টুল নিয়ে। এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তাই কথা না বাড়িয়ে এখনো শুরু করছি, চলুন দেখি। আমরা হ্যান্ড টুলে কাজ করার জন্য প্রথমে এখানে হ্যান্ড টুলে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে এস বাটনে চাপলে তাও কিন্তু হ্যান্ড টুল অ্যাক্টিভ হয়ে যাবে। তা আমি এই হ্যান্ড টুলের মাধ্যমে এখানে ক্লিক করলে একটা হাতের মতো চিহ্ন আমরা দেখতে পাবো। এখানে মাউস দিয়ে ক্লিক করে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে আর্টবোর্ডটাকে আমি ডানে বামে উপরে নিচে বিভিন্ন দিকে সরাইতে পারবো। যেদিকে চাই আমি সেদিকে মুভ করতে পারবো। এরপর আমি পিন টিলিং টুলে যদি ক্লিক করি, এখন আমি যদি চাই যে এটা প্রিন্ট করব, তখন ফাইল থেকে আমি প্রিন্টে যাব। প্রিন্টে গেলে দেখা যাচ্ছে আমার তিনটি ডিজাইন এখানে দেখা যাচ্ছে। তা আমি চাচ্ছি যে কোনো একটা ডিজাইন আমি প্রিন্ট করব। তা আমি সব কিছু প্রিন্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র এই আইকন কম্পিউটার টেকনোলজি এই এতটুকু অংশ প্রিন্ট করতে। এখন আমি এখান থেকে প্রিন্ট টেলিং টুলে ক্লিক করব। ক্লিক করে আমি জাস্ট এতটুকু অংশ সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি এখন প্রিন্টে ক্লিক করি ফাইল থেকে, তাহলে আমার এই অংশটা দেখা যাচ্ছে। তো যতটুকু অংশ দেখা যাচ্ছে অতটুকু অংশ আমি প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে। এটা হচ্ছে মূলত প্রিন্ট টিলিং টুলের কাজ। মানে আমরা যখন কোনো একটা আর্টবোর্ড থেকে একাধিক ইমেজ বা ডিজাইন থাকবে, তখন আমি যে কোনো একটা অংশকে যদি আমি প্রিন্ট করতে যাই, তখন আমাদের প্রিন্ট টিলিং টুলটা দরকার হয়। এখন আমি আলোচনা করব জুম টুল নিয়ে। আমি এখানে জুম টুলে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে একটা প্লাস সাইন আসছে, আমি ক্লিক করলে আমার স্ক্রিনটা বড় হতে থাকবে। অল্টার চেপে ধরলে মাউসে এই পয়েন্টারে একটা মাইনাস চিহ্ন আসছে, আমি ক্লিক করলে স্ক্রিনটা ছোট হতে থাকবে। ঠিক একই কাজটা আমি ভিউ থেকে এখানে জুম ইনে ক্লিক করলে এটা বড় হতে থাকবে। আবার যদি আমি ক্লিক করি ভিউ থেকে জুম ইন, এটা বড় হতে থাকবে। আবার জুম আউটে ক্লিক করলে এটা ছোট হতে থাকবে। আবার যদি আমি জুম আউটে ক্লিক করি, এটা উইন্ডোটা ছোট হতে থাকবে। ঠিক একইভাবে এখানে একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল প্লাস দিলে এটা জুম ইন হবে। এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিচ্ছি, এটা জুম ইন হচ্ছে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিলে, কন্ট্রোল চেপে ধরে যদি মাইনাস দিই, তাহলে জুম আউট হবে। এভাবে কিন্তু আমি এই স্ক্রিনটাকে বড় ছোট করতে পারবো। আমি এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এভাবে কালারে ক্লিক করলাম, কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, এটা গ্রেডিয়েন্টটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমি যে স্টকে ক্লিক করি, এখানে স্টক কালারটা এভাবে দেখাবে। আমি যদি আবার স্টকটা নান করে দিতে চাই, ঠিক স্টকটা এভাবে নান হয়ে যাবে। আর এখানে যদি আমি চেঞ্জ ফুল স্ক্রিনে ক্লিক করি বা এফে ক্লিক করি, এখানে নর্মাল স্ক্রিন মোড আছে। আমি যদি প্রেজেন্টেশন মোডে ক্লিক করি, এটা প্রেজেন্টেশন মোড হবে। আমি এসকেপ চাপলে আবার আগের অবস্থায় ফিরে যাবে। ঠিক আমি যদি ফুল স্ক্রিন মোডে ক্লিক করি, এভাবে ফুল স্ক্রিন দেখাবে। আবার কিবোর্ড থেকে এসকেপে ক্লিক করলে, এসকেপ বাটনে চাপ দিলে এভাবে নর্মাল হয়ে যাবে। আমি যদি এখানে একটা রেক্টেঙ্গেল নিই, তাহলে আমার এই ফিল কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে। আমি ফিল কালার যদি পরিবর্তন করে দিতেছি, এখানে কালারে ক্লিক করব। আমি যে কালারে ক্লিক করি, ঠিক কালারটা সেভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন আমি যদি চারিদিকে স্টকটা দিতে চাই, স্টক কালারে এখানে ক্লিক করব। এখান থেকে আমি কালার নিব। তা আমার কালারটা যদি দেখা যাচ্ছে না, আমি চাচ্ছি এটা আর একটু স্টকটা মোটা করতে, তাহলে স্টকে ক্লিক করব।
আমি জাস্ট এখান থেকে স্টকটা এভাবে ক্লিক করে বাড়াই দিব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন স্টক। ইলিপস নিয়ে যদি আমি এখানে ড্র নর্মাল টুলে ক্লিক করি, ঠিক এভাবে দেখাবে আমার অবজেক্টটা। আমি যদি ড্র বিহাইন্ডে ক্লিক করি, এরপর আমি এই অবজেক্টটা সিলেক্ট করে আমি এখান থেকে ইলিপস নিচ্ছি, ড্র বিহাইন্ড টুলে ক্লিক করতেছি। ক্লিক করে আমি যদি এখানে এভাবে টানি, এটা পিছনের অংশটা অর্থাৎ অবজেক্টটা পিছনে দিকে ড্র হয়ে গেছে। আমাদের ইলিস্ট্রেটরের ভিডিও প্রায় শেষ পর্যায়ে। ইলিস্ট্রেটর শেষ হলে আমরা ফটোশপে চলে যাব। এরপরে ফটোশপের ভিডিওগুলো শেষ হলে আমরা এই ধরনের প্রসপেক্টাস, ব্যানার, পোস্টার, লিফলেট, এমনকি লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইনগুলো ধারাবাহিকভাবে একটা শিখব। তাই ভিডিওগুলো আপনারা আইকন কম্পিউটার টেকনোলজির ইউটিউব চ্যানেল থেকে প্লেলিস্ট থেকে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কোনো কিছু না বুঝলে ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিওগুলোতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে এখানে শেষ করছি এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।